অনেক নেতারা কিয়ামতের দিন মেট্রো রেলের বগি কাঁধে নিয়ে দাঁড়ায় থাকবে। অনেক নেতারা কিয়ামতের দিন পদ্মা সেতু দেখে একটা খাম্বা কাঁধে নিয়ে দাঁড়ায় থাকবে। কথা বুঝতেছেন কিনা? কারণ হচ্ছে পদ্মা সেতু করতে গিয়ে যারা জনগণের সম্পদকে আত্মসাৎ করেছে, সম্পদকে চুরি করেছে, কিয়ামতের দিন এই সম্পদ আল্লাহ তার কাঁধের উপরে তুলে দিবে। এই জন্য কিয়ামতের দিন দেখা যাবে অনেক বড় বড় এমপি মন্ত্রীরা পদ্মা সেতুর পিলার কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। আহারে, কর্মীরা দেখা হলে বলবে, ও নেতা, দুনিয়াতে তো আপনার নামে স্লোগান দেওয়া হতো, অমুক নেতার চরিত্র ফুলের মতো। কথা বলেন না কে? অমুক নেতার চরিত্র। ও নেতা, ব্যাপার কি? আজকে পদ্মা সেতুর পিলার কাঁধে কেন? তখন তারা বলবে, দুনিয়াতে আমরা সম্পদ উপার্জন করতে গিয়ে মানুষের হক নষ্ট করেছি, মানুষের অধিকার অন্যায়ভাবে দখল করেছি। এই জন্য আজকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপর এই সম্পদগুলোকে বোঝা বানিয়ে আমাদের কাঁধের উপর আল্লাহ চাপিয়ে দিয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا سد له ولا ند له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা
আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তালিমুল উম্মাহ মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের সম্মানিত প্রধান অতিথি আল্লামা ফজলে ইলাহি পীর সাহেব উজানি, প্রধান বক্তা মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী, আরও তাশরিফ নেবেন মুফতি শিব্বির আহমদ উসমানী সহ যত ওলামা ইকরামের নাম এখানে দিয়েছে, আল্লাহ তাআলা সকলের হায়াতে বারাকা দান করুক। এছাড়া স্টেজে যে সমস্ত ওলামা ইকরাম বসে আছেন, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমি সুদূর ঢাকা থেকে বহু কষ্ট করে কিছু কথা শোনানোর জন্য আপনাদের কাছে এখানে এসেছি। আপনারা কি আমাকে পেয়ে খুশি না বেজার? কম না বেশি? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদেরকে পেয়ে অনেক খুশি। যদিও আমি ঢাকা থেকে এসেছি, কিন্তু এই চাঁদপুর হচ্ছে আমার হৃদয়ে, কারণ এই চাঁদপুরের সাথে আমার অনেক স্মৃতি জড়িত। আমি আমার শিক্ষা জীবনের পুরা সময়টাই এই চাঁদপুরে আমি অবস্থান করেছি। আমি এই চাঁদপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের একজন ছাত্র। 2015-16 সেশনের ইংরেজি বিভাগ থেকে আমি এই চাঁদপুর সরকারি কলেজ থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। আজকের এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমার ইংরেজি বিভাগের সম্মানিত সকল স্যার ম্যাডাম সহ এই চাঁদপুর সরকারি কলেজের প্রত্যেকটা টিচারকে আল্লাহ তাআলা অনেক বেশি সম্মানিত করুক, তাদের সুস্থতা এবং তাদের দীর্ঘায়ু কামনা করছি। সকলে পড়ি আমিন। প্রিয় সুধী, আমরা আর সময় ক্ষেপণ না করে, যেহেতু আমরা অল্প সময় কিছু কথা শুনব, এই জন্য আমরা আর ভূমিকায় কোনো কথা না বলে সরাসরি কোরআন থেকে কথা শুনবো সব সময় যিনি আমাদেরকে ভালো রাখেন তিনি কে বলেন তো? আসার জন্য, এই মাহফিলে আসার জন্য যিনি আমাদেরকে দুটো পা দিয়েছেন তিনি কে? দেখার জন্য যিনি আমাদেরকে দুটো চোখ দিয়েছেন তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, যখনই আমি আল্লাহ তোমাকে কোনো নিয়ামত দান করব, নিয়ামত পাওয়ার পর যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আমার নিয়ামতকে তোমাদের উপরে বাড়িয়ে দিব। শুধু তাই নয়, আর তোমরা যদি আমার নিয়ামতের শুকর গুজার না করো, আমি আল্লাহ তোমাদেরকে আমার নিয়ামত তো শুধুমাত্র ছিনিয়েই নিব না, বিভিন্ন রকম আযাব আর গজবের ভিতরে তোমাদেরকে নিক্ষিপ্ত করব। এজন্য নিয়ামত পাওয়ার সাথে সাথে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আর বেজার হয় কে? আমরা কাকে খুশি করতে চাই? আল্লাহকে যদি খুশি করতে চাই, দুনিয়াও সফল, আখিরাতও সফল। আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া আর মহব্বত করে এই বনি আদমকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আল্লাহ এই পৃথিবীর ভিতরে বনি আদম পাঠাতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা কনফারেন্স করলেন, ফেরেশতাদেরকে নিয়ে রব্বুল আলামিন কনফারেন্স করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়ার ভিতরে একটা জাতি পাঠাতে চাই, আমি আল্লাহ দুনিয়ার ভিতরে একটা সম্প্রদায় পাঠাতে চাই, তোমাদের মতামত জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনকে তার ফেরেশতারা বলল, আল্লাহ আপনি কি দুনিয়ার ভিতরে এমন একটি জাতি পাঠাতে চান যারা দুনিয়া থেকে মারামারি করবে, দাঙ্গামা করবে, রক্তপাত ঘটাবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা,
আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করে আল্লাহ তাআলা বনি আদমকে পাঠিয়ে দেয়। বনি আদমকে দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছেন। আর আরো সুখের বিষয় হলো, খুশির বিষয় হলো, রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর ভিতরে আখির নবীর উম্মত বানিয়েছে। এই আখির নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে রিকোয়েস্ট করেছে, আল্লাহ আপনি আমাদেরকে নবী না বানিয়ে যদি শেষ নবীর উম্মত বানাতেন তাতেও আমরা সফল হয়ে যেতাম। আর না চাইতে রব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছে, এতে কি আমরা খুশি নাকি বেজার? আল্লাহ কবুল করুক, করি আমিন। আমরা আজকে কথা শুনবো সূরাতুত তাকাসুর। এই সূরাতুত তাকাসুর পবিত্র কুরআনুল কারীমের 102 নম্বর সূরা। আয়াত সংখ্যা হচ্ছে এই সূরার ভিতরে 8টি মাত্র আয়াতের ভিতরে রব্বে কারীম এই গোটা উম্মতকে, গোটা জাতিকে আল্লাহ তাআলা একটি মেসেজ আমাদেরকে এই সূরার মাধ্যমে দিচ্ছে। এই সূরা আত-তাকাসুরের সেন্ট্রাল থিম হচ্ছে, the central theme of this surah is we have to go back to our Lord, যে আমরা এই পৃথিবীতে সবাই আমাদের রবের কাছে ফিরে যাব। আমরা কেউ এই পৃথিবীতে থাকতে পারবো, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক নাসি ফিরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক নাসি ফিরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। চলে যেতে হবে, যেতে হয়, মৃত্যু মানে না কারো পরিচয়, ঠিক কিনা? ওই রব্বুল আলামিন বলেন, শোনা গোলাম, সূরা আত-তাকাসুরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি মেসেজ আল্লাহ দিচ্ছেন, গোলাম এই দুনিয়াটা থাকার জায়গা না, এই দুনিয়া ছেড়ে খুব শীঘ্রই তোমাকে আখিরাতের দিকে পাড়ি জমাতে হবে। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন বসা ছিলেন, যেমনটা আপনারা আমার সামনে বসে আছেন। ইন দ্য মিন টাইম বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কে আছে যে প্রতিদিন রাতে 100 কোরআনের 1000 কোরআনের আয়াত তেলাওয়াত করে রাতের বেলা ঘুমাতে যাবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন রাতের বেলা 1000 কোরআনের আয়াত তেলাওয়াত করা আমাদের পক্ষে সম্ভব? এরপরে বিশ্বনবী বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কে আছে প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে সূরা আত-তাকাসুর পাঠ করে ঘুমাবে? তখন সব সাহাবায়ে কেরামরা হাত তুললেন, জি হুজুর পারবো। কারণ 1000 আয়াত তেলাওয়াত করা প্রতিদিন রাতে এটা বিরাট ব্যাপার, সম্ভব না। কিন্তু বিশ্বনবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, প্রতিদিন রাতের বেলা ঘুমানোর পূর্বে যে ব্যক্তি সূরা আত-তাকাসুর তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1000 আয়াত তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব হইতো, ওই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার ভিতরে আল্লাহ দিয়ে দিবে। তাহলে পড়তে রাজি আছি তো? আল্লাহ কবুল করুক। আবার রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে বোঝালেন, বিশ্বনবীর সাহাবায়ে কেরামের মধ্যে মদিনাতে 2টা দল ছিল। ওই দুটো দল নিজেদের মধ্যে তারা পারস্পরিক তারা সম্পদ নিয়ে প্রতিযোগিতা শুরু করে দিল, বংশ নিয়ে তারা গর্ব শুরু করে দিল। এমন সময় একদল সাহাবী বলেন, আমাদের বংশের ভিতরে যত সম্পদ আছে এত সম্পদ তোমাদের বংশে নাই। আবার অপর পক্ষ থেকে জবাব দেয়, আমাদের বংশে যত সম্পদ আছে এত সম্পদ তোমাদের নাই, যত জ্ঞানী গুণী ব্যক্তি আছে এত জ্ঞানী ব্যক্তি তোমাদের নাই। আবার তারা বলে, আমাদের বংশে যত লোক আছে এত লোক তোমাদের নাই। এরকম ভাবে তারা সম্পদ নিয়ে, ব্যক্তি পরিচয় নিয়ে যখন তারা নিজেদের ভিতরে যখন তারা প্রতিযোগিতা শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা
তাকাসুর নাজিল করে তাদেরকে শিখিয়ে দিলেন, গোলাম রে, এই পৃথিবীতে টাকা পয়সা নিয়ে গর্ব করা যাবে না, এই পৃথিবীতে শক্তি নিয়ে গর্ব করা যাবে না, এই পৃথিবীর ভিতরে শক্তি, সম্পদ আর ক্ষমতা কোনো কিছুই তোমাদের চিরস্থায়ী হবে না। হবে নাকি? এই জন্য রব্বুল আলামিন বললেন সূরা তাকাসুরের মধ্যে বললেন, ও গোলামরা শুনে নাও, তোমরা যে সম্পদ উপার্জনের জন্য প্রতিযোগিতা করো, তোমরা যে সম্পদ উপার্জনের জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছো, এই সম্পদ তোমাদেরকে পৃথিবীর ভিতরে বাঁচিয়ে রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের ভিতরে বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। রব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, দুনিয়ার প্রাচুর্যতা উপার্জন তোমাদেরকে আখিরাত সম্পর্কে ভুলিয়ে দিয়েছে। দুনিয়ার সম্পদ উপার্জন করতে করতে পরকাল বিষয়ে তোমরা বেমালুম, তোমরা ভুলে গিয়েছো। এই যে দুনিয়া, দুনিয়া আমরা উপার্জন করার জন্য প্রতিযোগিতা করি, ঠিক কিনা? কত সম্পদ হলে আমরা বলবো যে আমাদের আর সম্পদের দরকার নাই? যার যত আছে আরো বেশি চাই। কেউ বলে না আমার আর লাগবে, এমন আছে নাকি? দুনিয়ার ভিতরে মানুষ সম্পদ উপার্জনের জন্য এই যে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, রব্বুল আলামিন উম্মতকে স্মরণ করিয়ে দিলেন, ও গোলাম শোনো, সম্পদ উপার্জন করার জন্য তোমরা যে অসুস্থ প্রতিযোগিতা শুরু করে দিয়েছো, এই সম্পদ উপার্জন করতে গিয়ে তোমরা আখিরাত সম্পর্কে গাফেল হয়ে গিয়েছো, আখিরাত সম্পর্কে ভুলে গিয়েছো। তোমরা কি জানো না এই সম্পদের জায়গায় চলে যাবে, আর শূন্য হাত নিয়ে তোমাদেরকে কবরের বাড়িতে যাওয়া লাগবে। আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বললেন, আলহাকুমুত তাকাসুর। আলহাকুমুত তাকাসুর, আলহাকু মানে হচ্ছে উদাসীন করা, গাফেল করে দেওয়া। এই দেশ তামাম পৃথিবীর ভিতরে মানুষেরা সম্পদ উপার্জন করার জন্য কি এক প্রতিযোগিতা। যাকে আল্লাহ যে অবস্থায় রেখেছে, কেউ আমরা সেই জায়গায় থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি না। শুধু চাই যেই জায়গায় আছি তার চাইতে শুধু উপরের দিকে যাইতে চাই, ঠিক কিনা? ধরেন একজন মানুষকে আল্লাহ মেম্বার বানিয়েছে, মেম্বার হওয়ার পরে তার শুকরিয়া আদায় নাই। সে চায় কেমন করে আগামী নির্বাচনে আমি চেয়ারম্যান হতে পারি। এবার আল্লাহ তাআলা তাকে চেয়ারম্যানের চেয়ারে বসালো, চেয়ারম্যান হলো। চেয়ারম্যান হওয়ার পরে চিন্তা করে আগামী নির্বাচনে কেমন করে পার্লামেন্ট মেম্বার হওয়া যায়, ঠিক কিনা? আবার যখন পার্লামেন্ট মেম্বার হয়ে গেল, এবার চিন্তা করে দেখে, আহারে যদি একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পাইতাম, মন্ত্রী একটা ভাব, কত না ভালো লাগতো। এবার যখন আল্লাহ রাব্বুল আলামিন ধরেন মন্ত্রীও বানালো, এবার বাকি আছে কয়টা? বুঝেন নাই? মন্ত্রী হওয়ার পরে আর বাকি থাকে কয়টা? কিন্তু বাংলাদেশে এইটার সুযোগ আর হয়তোবা নাই। একজন একটু বাচ্চাদেরকে একটু থামাই দিলে ভালো হতো। তাহলে এই পৃথিবীর ভিতরে কেউ শুকরিয়া আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন যে পর্যায়ে রাখে, ওই পর্যায়ে থাকার পরেও কেউ বলে না আমার আর দরকার নাই। রব্বুল আলামিন কোন মানুষকে, আমরা এই দুনিয়াতে আসার পরে আমরা যে উপার্জন করি, যে ব্যক্তি দৈনিক 500 টাকা উপার্জন করে, ওই ব্যক্তি চেষ্টা করে কেমন করে আগামীকালকে 1000 টাকা উপার্জন করা যায়। আবার যে ব্যক্তি 1000 টাকা উপার্জন করে, ওই ব্যক্তি চিন্তা করে কেমন করে আগামী দিন 5000 টাকা উপার্জন করা যায়। এই যে প্রতিযোগিতা, এই যে দুনিয়া, এই প্রতিযোগিতা আমাদের শেষ হবে না। আল্লাহ বলছেন হাত্তা উসুরতুল মাকাম, যতক্ষণ পর্যন্ত আমরা কবরের ভিতরে না যাব, ততক্ষণ পর্যন্ত আমাদের এই এই দুনিয়ার চাহিদা আমাদের শেষ হবে না। আমার প্রিয় সুধী, ধরেন কোন মানুষকে রব্বুল আলামিন এই চাঁদপুর শহরের ভিতরে মুমিন পাড়াতে একটা বাড়ি বানানোর তাকে তৌফিক দান করেছেন। উনি চিন্তা করে বাস স্ট্যান্ডে যদি আরেকটা বাড়ি বানাইতে পারতাম কত ভালো হতো।
মনে করেন বাস স্ট্যান্ড বাড়ি বানানোর তৌফিক আল্লাহ দিয়েছে, এবার চিন্তা করে যদি যদি নাদির পাড়ার একটা বাসা বানাইতে পারতাম তাহলে কত ভালো হতো। ধরেন চাঁদপুরের প্রত্যেকটা এলাকাতে বিল্ডিং বানানো শেষ, এবার চিন্তা করে আরে চাঁদপুর তো অনেকগুলো বাড়ি হলো, যদি ঢাকার শহরে আরেকটা বাড়ি বানাইতে পারতাম তাহলে কত ভালো হতো। এরকম ভাবে রব্বুল আলামিন বলেন, এই যে সম্পদ কামাইয়ের উপর সম্পদ কামাইয়ের জন্য তোমাদের যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা তোমাদেরকে আখিরাত ভুলিয়ে দিয়েছে। যেই দুনিয়ার জন্য তোমরা পাগল পারা হয়ে যাও, ওই দুনিয়ার ব্যাপারে রব্বুল আলামিন বলেন, ওই দুনিয়ার ব্যাপারে রব্বুল আলামিন বলেন এই দুনিয়াটা হলো এত তুচ্ছ, এই দুনিয়ার জীবনের মূল্যটা যদি আল্লাহর কাছে একটা মশা মাছির পাখা পরিমাণ হতো, তাহলে এই দুনিয়ার ভিতরে একজন নাফরমান ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামত এক ফোঁটা পানি পান করতে পারতো। এই দুনিয়াটা হচ্ছে আল্লাহর কাছে এত তুচ্ছ, এত ছোট, যে এই দুনিয়ার জন্য আমরা সবাই পাগল। দুনিয়ার পিছনে সাধারণ মানুষও দৌড়ায়, অসাধারণ মানুষও দৌড়ায়, ধনীও দৌড়ায়, গরিবও দৌড়ায়, ভালো মানুষও দৌড়ায়, খারাপ মানুষরাও দৌড়ায়, কেউ থামবে না। সবাই শুধু কেমন করে অনেক উপরে যাওয়া যায়, অনেক সম্পদ অর্জন করা যায়, এটার জন্যই সবাই আমরা ব্যস্ত। এই জন্য রব্বুল আলামিন সূরা আত-তাকাসুরের মাধ্যমে একটি মেসেজ আল্লাহ আমাদেরকে দিয়ে দিচ্ছেন, আল্লাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন থুম্মা কাল্লা সাওফা তা'লামুন। রব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, যেই দুনিয়ার জন্য তোমরা এত পাগল পারা হয়ে গিয়েছো, এত পাগল হয়ে গিয়েছো, তোমরা কি জানো নাকি এই দুনিয়াটা কত তুচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। রব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম শুনে নাও, যেই দুনিয়ার জন্য তোমরা এত বেশি পাগল পারা হয়ে গিয়েছো, যেই দুনিয়ার জন্য তোমরা এত মরিয়া হয়ে গিয়েছো, যেই দুনিয়া উপার্জন করতে গিয়ে তোমরা নামাজ পড়তে পারো না, যেই দুনিয়া উপার্জন করতে গিয়ে রোজা রাখতে পারো না, যেই দুনিয়া উপার্জন করতে গিয়ে তোমরা আল্লাহর হুকুম মানতে পারো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটা হচ্ছে এত বেশি তুচ্ছ, এত বেশি সামান্য। রব্বুল আলামিন এই দুনিয়াটাকে আখিরাতের হিসাবে এই দুনিয়াতে আমাদের বসবাসটা এক সেকেন্ডও হবে না। আখিরাত এত বিশাল, ওই আখিরাতের তুলনায়, অন দ্য ডে অফ জাজমেন্ট, ওই কিয়ামতের দিনের তুলনায়, ওই আখিরাতের তুলনায় আমাদের এই দুনিয়াটা হচ্ছে এত বেশি তুচ্ছ। এত অল্প সময় পৃথিবীতে আমাদের দুনিয়াতে অবস্থান, এই অবস্থান খুবই স্বল্প, যেটা আল্লাহ তাআলা ওইভাবে কাউন্ট করে না। এই পৃথিবীর জিন্দেগিটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মশার চাইতে, একটা মাছির পাখার চাইতে কম মূল্যের দ্রব্য মনে করে। আর এই দুনিয়ার জন্য আমরা কত পাগল। এই দুনিয়াতে আমরা দুনিয়া উপার্জন করতে গিয়ে, এই তুচ্ছ দুনিয়া কামাই করতে গিয়ে আমরা মানুষকে হত্যা করি, মানুষ মানুষকে হত্যা করে, মানুষ মানুষের নামে মিথ্যা মামলা দেয়, মানুষ মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে কি করে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, পরকাল এমন একটা জীবন, এমন একটা সময়, ওই দিনের জন্য তোমরা কাজ করো। এই পৃথিবীর এই দুনিয়া উপার্জন করতে গিয়ে তোমরা আখিরাতকে ভুলে যেও না, দুনিয়া উপার্জন করতে গিয়ে পরকালকে ছেড়ে দিও না। কারণ এই পৃথিবীর একটা সময় আছে, আবার শেষ আছে, কিন্তু পরকালের ব্যাপারে তোমাদের শুরু আছে, কিন্তু ওই জীবনের আর তোমাদের কোনো শেষ নাই। আমার প্রিয় সুধী, আমরা যদি প্রশ্ন করি আপনারা কেন সম্পদ উপার্জন করেন, কেন এত সম্পদ উপার্জন করার জন্য মরিয়া, তাহলে আমরা জবাব দেব এই পৃথিবীর ভিতরে আমাদের সন্তান, স্ত্রী, আমাদের আপনজনদেরকে ভালো রাখার জন্য আমরা এই পৃথিবীর ভিতরে আমরা সম্পদ উপার্জন করি। কিন্তু রব্বুল আলামিন
সন্তানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, গোলাপ শুনে নাও, যেই সন্তানের ভবিষ্যৎ করে তোমরা আখিরাতকে ভুলে যাও, সম্পদ উপার্জনের জন্য তোমরা প্রতিযোগিতা শুরু করো, ওই সন্তান এবং সম্পদকে রব্বুল আলামিন বলেছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ও গোলাম, যেই সন্তানের ভবিষ্যতের জন্য আর যেই মাল উপার্জন করার জন্য তোমরা আখিরাতকে ভুলে যাও, আল্লাহর আইনকে ভুলে যাও, ওই সম্পদ আর সন্তান হচ্ছে তোমাদের জন্য বড় একটা ফিতনা। কারণ সন্তান যদি আপনার ভালো হয় তাহলে সোনায় সোহাগা, আবার সন্তান যদি ভালো না হয়, সৎ মানুষ না হয়, ভালো মানুষ না হয়, ওই সন্তান কিয়ামতের দিন বাবা আর মাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, সন্তান এবং সম্পদ এই দুইটাই হচ্ছে তোমাদের জন্য ফিতনা। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে অবস্থায় রাখুক সেটার ভিতরে আমরা শুকরিয়া আদায় করে থাকবো। রাজি আছে তো ইনশাআল্লাহ? কারণ সম্পদ যত বেশি হবে হিসাব কম না বেশি। আমার প্রিয় শুধু এই বাংলাদেশের ভিতরে অনেক মানুষ সম্পদ উপার্জন করতে গিয়ে মানুষের হক নষ্ট করে, কি করে না? সম্পদ উপার্জন করতে গিয়ে ভাই ভাইয়ের মাথায় আঘাত করে, সম্পদ উপার্জন করতে গিয়ে নেতারা তাদের সাধারণ মানুষের সম্পদ আত্মসাৎ করে। আমার প্রিয় সুধী, কিয়ামতের দিন রব্বুল আলামিন যেই সম্পদ চুরি করবে, কিয়ামতের দিন রব্বুল আলামিন ওই সম্পদ তার কাঁধের ভিতরে আল্লাহ বোঝা বানায়া তুলে দিবে। কথা বুঝতে পেরেছেন? যে ব্যক্তি দুনিয়াতে কারো 1 বিঘা পরিমাণ জায়গা অন্যায়ভাবে দখল করে নিবে, জোর করে নিবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই পৃথিবীর মতো 7টা পৃথিবী তার কাঁধের উপরে তুলে দেবে। শুধু তাই নয়, কিয়ামতের দিন হাসরের ময়দানে অনেক লোক, বাংলাদেশের অনেক বড় বড় নেতা যাদের পেছনে মানুষের অভাব নাই, এক এক নেতার কাঁধের উপরে দেখবেন কিয়ামতের দিন মাইলকে মাইল রাস্তা আল্লাহ তাদের কাঁধের উপরে তুলে দিবে। অনেক নেতারা কিয়ামতের দিন মেট্রো রেলের বগি কাঁধে নিয়ে দাঁড়ায় থাকবে। অনেক নেতারা কিয়ামতের দিন পদ্মা সেতু দেখে একটা খাম্বা কাঁধে নিয়ে দাঁড়ায় থাকবে। কথা বুঝতেছেন কিনা? কারণ হচ্ছে পদ্মা সেতু করতে গিয়ে যারা জনগণের সম্পদকে আত্মসাৎ করেছে, সম্পদকে চুরি করেছে, কিয়ামতের দিন এই সম্পদ আল্লাহ তার কাঁধের উপরে তুলে দিবে। এই জন্য কিয়ামতের দিন দেখা যাবে অনেক বড় বড় এমপি মন্ত্রীরা পদ্মা সেতুর পিলার কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। আহারে, কর্মীরা দেখা হলে বলবে, ও নেতা, দুনিয়াতে তো আপনার নামে স্লোগান দেওয়া হতো, অমুক নেতার চরিত্র ফুলের মতো। কথা বলেন না কে? অমুক নেতার চরিত্র। ও নেতা, ব্যাপার কি? আজকে পদ্মা সেতুর পিলার কাঁধে কেন? তখন তারা বলবে, দুনিয়াতে আমরা সম্পদ উপার্জন করতে গিয়ে মানুষের হক নষ্ট করেছি, মানুষের অধিকার অন্যায়ভাবে দখল করেছি। এই জন্য আজকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপর এই সম্পদগুলোকে বোঝা বানিয়ে আমাদের কাঁধের উপর আল্লাহ চাপিয়ে দিয়েছে। তাহলে সম্পদ উপার্জন করতে গিয়ে কারো হক নষ্ট করা যাবে? আরো জোরে বলেন, যাবে? যাবে না। আমার প্রিয় সুধী, এই জন্য রব্বুল আলামিন আবার বলেন, আল্লাহুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। ও গোলাম, দুনিয়া অর্জন করতে গিয়ে তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না। আর দুনিয়া কামাইয়ের প্রতিযোগিতা যেন আমি আল্লাহকে তোমাদেরকে যেন ভুলিয়ে না দেয়। আল্লাহকে যেন আমরা এই দুনিয়া উপার্জন করতে গিয়ে ভুলে না যাই। কারণ আমরা কেউ জানি না আমরা কে কখন চলে যাব। The most certain thing in our life is death, and the most uncertain thing in our life is the time of death. এই পৃথিবীর ভিতরে সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে আমাদের জীবনে we have to go back to our Lord. আমরা আল্লাহর কাছে ফিরে যাব, আমরা মৃত্যুবরণ করব। Every creation has to take the taste of death. প্রত্যেকটা সৃষ্টিকে
তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে আমাদের জীবনে আমরা কেউ জানি না কে কখন মারা যাব। কারণ পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। দাদাকে দেখা যায় নাতির লাশ নিয়ে কবরে, এমন স্মৃতি আমাদের দেশে আছে না নাই? আবার সুস্থ মানুষ মারা যায়, অসুস্থ মানুষ বিছানায় পড়ে আছে। দেখা যায় বাবা জীবিত আছে, সন্তান দুনিয়া থেকে চলে যায়। এই জন্য রব্বুল আলামিন সূরা তাকাসুরের মাধ্যমে আমাদেরকে এটাই বোঝাতে চাইলেন, এটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছে, না গোলাম, সম্পদ উপার্জন করতে গিয়ে তোমরা যেন আখিরাতের কথা ভুলে না যাও। কারণ দুনিয়াটা হচ্ছে এমন একটা মোহের জায়গা, এমন একটা মোহের জায়গা, এমন একটা আকর্ষণের জায়গা। এই দুনিয়ার ভিতরে আমি তোমাদেরকে যতই দেই না কেন, কবরের মাটি যতক্ষণ পর্যন্ত তোমাদের পেটের ভিতরে না ঢুকবে, তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ শান্ত হবা না। কবরে যাওয়ার আগ পর্যন্ত আমরা কেউ বলবো না যে আমাদের আর সম্পদের দরকার নাই। এই জন্য সূরা আত-তাকাসুর থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা বেশি বেশি আখিরাতের প্রস্তুতি নেব। কিসের প্রস্তুতি? বিশ্বনবী বলেছেন, আল কাইয়াস মান দানি, আখিরাতের জীবন, আখিরাতের জন্য যে ব্যক্তি প্রস্তুতি নেয়। আমরা হজে যাওয়ার জন্য প্রস্তুতি আমাদের আছে না নাই? ঈদ কেমন করে পালন করব, কত টাকা লাগবে, এটার জন্য প্রস্তুতি আছে। ছেলে মেয়েকে বিয়ে দিব, সেটার জন্য প্রস্তুতি আমাদের আছে। কিন্তু আমাদের আখিরাতের কোনো প্রস্তুতি, সবাই শুধু দুনিয়ার পিছনে আমরা দৌড়াই। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দেয়, ও গোলাম, যে দুনিয়ার জন্য তোমরা এত পাগল পাড়া, এই দুনিয়াটা হচ্ছে একটা মরিচিকা মাত্র। তোমরা কি জানো এই দুনিয়াটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, যে দুনিয়ার জন্য তোমরা এত পাগল পাড়া হয়ে গিয়েছো, এত অস্থির হয়ে গিয়েছো, এই দুনিয়াটা হচ্ছে একটা মোহের বস্তু। এই দুনিয়াটা হচ্ছে একটা লোভনীয় বস্তু। এই দুনিয়াটা হচ্ছে একটা খেলতামাশার জায়গা। এই দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ীভাবে থাকতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে বলেছেন একটা খেলার জায়গা। যখন বিশ্বকাপ খেলা শুরু হয়ে যায়, মানুষগুলো যখন খেলা উপভোগ করার জন্য যখন টেলিভিশনের সামনে বসে যায়, তখন দেখা যায় দুই পক্ষের লোকেরা খেলাধুলা করে। সবার উদ্দেশ্য থাকে গোল দেওয়া, সবার উদ্দেশ্য থাকে, যে যে দলের ভক্ত অপেক্ষায় থাকে কখন যেন একটা গোল হয়ে যায়। কিন্তু যারা খেলা কর্তৃপক্ষ, তারা সময় নির্ধারণ করে দেয়, যতই ভালো খেলো না কেন আর যতই খারাপ খেলো না কেন, তোমাদের সময় কিন্তু 90 মিনিট। কত মিনিট? 90 মিনিট সময়। আমার 90 মিনিট সময় যেমন করে খেলা কর্তৃপক্ষ তাদের জন্য নির্ধারণ করে দেয়, আমরা তো আনন্দের সাথে খেলাগুলো দেখতে থাকি, উপভোগ করতে থাকি। কিন্তু যখন 90 মিনিট শেষ হয়ে যায়, তখন রেফারি একটা ভোট দিয়ে জানিয়ে দেয়, এই মাঠের ভিতরে তোমাকে আর খেলার সুযোগ দেওয়া হবে। তাহলে এই পৃথিবীটা হচ্ছে একটা খেলার মঞ্চের মতো। এই পৃথিবীতে আমরা আসছি, আমরা ভালো কাজ করি, ওই খেলোয়াড়ের মতো ভালো খেলি আর খারাপ খেলি। যখন আমাদের সময় শেষ হয়ে যাবে, আমরা কেউ এই পৃথিবীতে থাকতে পারবো। এজন্য রব্বুল আলামিন বলেন, ইদা জাআ আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও গোলাম, শুনে নাও, যখন তোমাদের পৃথিবীতে সময় শেষ হয়ে যাবে, একটা মুহূর্ত তোমাদেরকে এই পৃথিবীতে বাঁচার সুযোগ দেওয়া হবে। এই পৃথিবীতে 1 মিনিটও সময় দেওয়া হবে না। সময় শেষ তো মওতের ফেরেশতা আমাদের সাথেই তিনি থাকেন। সময় শেষ হওয়া মাত্রই আমরা মৃত্যুর ফেরেশতার কাছে অ্যারেস্ট হয়ে যাব। এই জন্য পরকালের প্রস্তুতি নেওয়ার আমাদের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শুনে নাও, যেই দুনিয়ার যেই বস্তুগুলো তোমরা
যেই বস্তুগুলোর জন্য তোমরা সবচাইতে বেশি আকৃষ্ট, দুনিয়াটাকে আমি আল্লাহ কেমন করে সাজিয়েছি শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ। আজকে সূরা আত-তাকাসুরের আলোচ্য বিষয় যেটা ছিল যে সম্পদ উপার্জনের জন্য মানুষ যে পৃথিবীতে প্রতিযোগিতা শুরু করেছে, এই প্রতিযোগিতা কবরে যাওয়ার আগ পর্যন্ত শেষ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা শুনো, আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমাদের পরবর্তীতে আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত শুনবে। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেন, বনি আদমকে যদি স্বর্ণের একটা পাহাড় যদি দিয়ে দেওয়া হয়, আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ানি, তারপরেও সে বলবে, ইস যদি আমার আরেকটা স্বর্ণের পাহাড় হইতো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার এই চাহিদা পূরণ হবে না, লান আফাহু ইল্লা তুরাব, যে কিয়ামতের কবরের মাটি ছাড়া তার এই চাহিদা কখনো শেষ হবে না। আবার আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি আদমেরা বলে, মালি মালি, এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ। কিন্তু আল্লাহর হাবিব বলেন, এত এত সম্পদ সম্পদ করো রে বান্দা, হাল্লাকা বিন মালিকা, তোমরা কি জানো সম্পদ বলতে কি বোঝায়? সম্পদ হচ্ছে যে ইল্লামা তাসাদ্দাকতা ফা আমদাইতা, যেটা তুমি তোমার পরকালের জন্য সঞ্চয় করে পাঠিয়েছো, এটা হলো তোমার সম্পদ। আও আকালতা ফা আপনাইতা, যেটা তুমি নিজে খেয়েছো, খেয়ে হজম করে ফেলেছো। আও লাবিস্তা ফা আবলাইতা, অথবা নিজে যেটা পরিধান করে তুমি শেষ করে দিয়েছো, এটাই হচ্ছে মূলত তোমার সম্পদ। এটা ছাড়া তোমার আর কোনো সম্পদ নাই। তাই তো একটা মানুষ জীবনে যত টাকা উপার্জন করে, তার শুধুমাত্র একজন মানুষকে চলার জন্য এত টাকার প্রয়োজন আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তিনটা বিষয় ছাড়া আর দুনিয়ার কোনো কিছুই তোমাদের জন্য সম্পদ না। একটা হলো পরকালে তুমি যা জমা করেছো, তোমার উপার্জন থেকে যা কিছু তুমি মানুষের জন্য সদকা করেছো, পরকালের জন্য সদকা করেছো, অসহায় মানুষদেরকে তুমি সাহায্য সহযোগিতা করেছো, মসজিদ মাদ্রাসায় দান করেছো, এটা হলো তোমার সম্পদ। 2 নম্বর হলো রাসূল বলেছেন, তুমি নিজে যা খেয়েছো, এটা হলো তোমার 2 নম্বরের সম্পদ। 3 নাম্বার, যা তুমি নিজে পরিধান করেছো। এই 3টা জায়গা ছাড়া আর যত সম্পদ দুনিয়াতে রেখে যাবা, সব সম্পদগুলো অন্যান্য মানুষরা খাবে, তুমি কিছুই পাবে না। এজন্য এই দুনিয়ায় সম্পদ উপার্জন করতে গিয়ে যেন আমরা আখিরাতকে ভুলে না যাই। অনেক মানুষ চাকরি করে, পরিশ্রম করে, যদি জিজ্ঞেস করি, ভাই নামাজের সময় হয়েছে, চলেন নামাজ পড়তে যাই, তখন তারা বলে, আমি যদি দোকান দেখে নামাজ পড়তে যাই, দোকানের বিক্রি কমে যাবে। যদি নিজের কাজ রেখে যদি আমি নামাজ পড়তে যাই, হয়তো আমি কম পয়সা উপার্জন করব। কিন্তু কেউ জানে না এই সম্পদ উপার্জন করতে গিয়ে আমরা আখিরাতকে নষ্ট করি। আপনার আমার সন্তান, স্ত্রী, পুত্র, আমার কেউ কোনো সন্তান আমার এইটার জন্য কিয়ামতের দিন তারা আমার এই পাপের তারা ভাগীদার হবে না, এই পাপের কেউ ভাগীদার হবে না। এই জন্য আমাদের কে কবে চলে যায় এটার কোনো ঠিক নাই, এটার কোনো ঠিক নাই। এই জন্য আমাদেরকে আমাদের জায়গা থেকে পরকালের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। এই একটা সঙ্গীত বলে আমার আলোচনা শেষ করে দিচ্ছি, যে যদি এই সঙ্গীতটার 2টা লাইন আমরা যদি নিজেদের জীবনের ধারক বাহক হিসাবে বা চলার বাধ্য হিসাবে গ্রহণ করতে পারি, হেদায়েতের জন্য, পরকালের নাজাতের জন্য, এটাই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর।
প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জর ছেড়ে, ধরা দামি সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জর ছেড়ে, ধরা দামি সবই রবে তুমি যাবে চলে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। ঠিক কিনা? আমরা একদিন মাটির ভিতরে আমরা ঘর বাঁধতে হবে, এটাই হচ্ছে আমাদের আসল ঠিকানা। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এই জন্য আমরা পরকালের জন্য যেন প্রস্তুতি নিতে পারি, আমরা সম্পদ উপার্জন করতে গিয়ে যেন আখিরাতকে ভুলে না যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, পড়ি আমিন।